নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। যে সকল সিএসসি ভিএলই বন্ধুগণ আপনারা আপনাদের সিএসসি পোর্টালে নতুন যে আপডেটটি লক্ষ্য করতে পারছেন, অর্থাৎ আপনি ব্যাংক বিসি পাওয়ার জন্য এখানে দেখুন যে নতুন নিউ আপডেট এসেছে। ডিয়ার ভিএলই, টু বিকাম এ ব্যাংক বিসি বাই সিএসসি আইডি মাস্ট বি মোর দ্যান 6 months old and monthly transaction on DSP should be minimum 100. For more details click here. এই আপডেটটি নিশ্চয় আপনার কাছে এসেছে। এমনকি আপনারা এমন ভিএলই রয়েছেন হয়তো তড়িঘড়ি আপনাদের ব্যাংক বিসির জন্য অলরেডি অ্যাপ্লাই করে দেওয়া হয়ে গেছে। অনেকে এমনটা করেছেন। যদি করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যারা ভাবছেন যে অ্যাপ্লাই করবেন, আপনারাও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ যদি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত না দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা পস্তাবেন। চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ব্যাংক বিসির বিস্তারিত সম্পূর্ণ তথ্য, যে কিভাবে আপনারা নেবেন এবং আপনারা যারা অ্যাপ্লাই করেছেন আপনারা কত বড় ভুল করেছেন কি ঠিক করেছেন সেই সম্পর্কিত সমস্ত বিস্তারিত বিষয়টি জানাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না। চলুন, যে সকল বন্ধুরা নতুন আপনারা দেখছেন, আপনাদের 6 মাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সিএসসি আইডি পেয়েছেন, ব্যাংক বিসির জন্য আবেদন করতে চাইছেন, তাহলে যে ক্রাইটেরিয়া রয়েছে তা একবার আপনাদের সামনে তুলে ধরি। এই ক্লিক হার অপশানে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার সামনে একটি পপ আপ এসএমএস ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা রয়েছে ভিএলই ক্রাইটেরিয়া লিস্ট। প্রথম 1 নম্বরে কি রয়েছে, ভিএলই মাস্ট হ্যাভ এ মিনিমাম অফ 100 ট্রানজ্যাকশন পার মান্থ অন দ্য ডিএসপি পোর্টাল। অর্থাৎ আমরা বর্তমানে সিএসসির যে পোর্টালটিতে রয়েছি এটাকে বলা হচ্ছে ডিএসপি পোর্টাল। আপনি যদি ডিজিপেতে ট্রানজ্যাকশন করেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কাউন্ট হবে না। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ডিএসপি পোর্টালে আপনাকে কিন্তু মান্থলি 100 ট্রানজ্যাকশন কিন্তু থাকতে হবে। দ্বিতীয় কি রয়েছে, সিএসসি আরডি সোল্ড বি অ্যাট লেস দ্যান 6 months, অর্থাৎ 6 মাসের কিন্তু পুরনো হতে হবে আপনার সিএসসি আইডি। এবং পুলিশ ভেরিফিকেশন যে সার্টিফিকেটটি সেটি কিন্তু আপনার 3 মাসের মধ্যে থাকতে হবে, অর্থাৎ 3 মাসের পুরনো হলে কিন্তু হবে না। ভিএলইকে অবশ্যই আইআইবিএফ সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। আপনারা যদি নতুন ভিএলই হয়ে থাকেন তাহলে নিশ্চয় আপনারা আইআইবিএফ সার্টিফিকেট দিয়েই কিন্তু সিএসসি আইডি কিন্তু পেয়েছেন। সেক্ষেত্রে এই সমস্ত যে পদ্ধতি পুলিশ ভেরিফিকেশন থেকে যাবতীয় আপনারা সেটা নিয়ে কিন্তু সিএসসি আইডি পেয়েছেন, তাই এই বিষয়ে বিস্তারিত আপনাদের কিন্তু কিছু বলার নেই। আর মিনিমাম আপনাকে কিন্তু 12 ক্লাস অর্থাৎ এইচএস পাস হতে হবে এবং আপনার সিভিল স্কোর 650 হতে হবে। বর্তমানে কিন্তু সিএসসি পোর্টালের মাধ্যমেই আপনারা আপনাদের সিভিল স্কোর চেক করতে পারবেন। চলুন এখানে দেখুন ক্লিক হার যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ওই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখুন সিলেক্ট এ ব্যাংক উইথ লোকেশন। এখানে কিন্তু দেয়া রয়েছে যে আপনার লোকেশনে, অর্থাৎ আপনি যেখানে রয়েছেন সেই লোকেশনে কোন কোন ব্যাংকের সিএসপি আপনি পেতে পারেন এখানে কিন্তু দেয়া রয়েছে। এবং আপনি যদি এখানে সিলেক্ট এ ব্যাংক ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন বিওবি, ব্যাংক অফ বরোদা, ইন্ডিয়ান ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক। এই কিন্তু 3টে ব্যাংক শো করছে। আমার লোকেশনে 3টে করছে, আপনাদের লোকেশনে কোন কোন ব্যাংক শো করছে আপনারা অবশ্যই জানাবেন। তবে আমার যতটা ধারণা, আমি আলাদা আলাদা লোকেশনের 3 থেকে 4টি আইডি ওপেন করে দেখেছি, এই 3টে ব্যাংক শো করছে। আপনারা যারা এই 3টে ব্যাংকের মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে দিই, যদি আবেদন করে দিয়ে থাকেন তাহলে তো খুব ভালো করেছেন। আপনি নিশ্চয় সেই ব্যাংকের বিস্তারিত তথ্য জেনেই কিন্তু আবেদন করেছেন। কারণ আপনি যদি না জেনে করেন তাহলে আপনি যে ব্যাংকে আবেদন করেছেন সেই ব্যাংক বিসি পাওয়ার পর
আপনি কতটা ভালো কাজ করতে পারবেন তার ওপর কিন্তু নির্ভর করছে। আপনি একটি সিএসসি ভিএলই, যদি আপনি এই ব্যাংক সম্পর্কিত বিস্তারিত তথ্য না জানেন, অর্থাৎ এই ব্যাংক বিসি পোর্টালে কি কি সার্ভিস রয়েছে, টাকা উইথড্র হতে তেমন কোনো সমস্যা হয় কিনা, মানি ট্রান্সফারের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা, বিসি পোর্টাল থেকে লোন ফেসিলিটি আছে কিনা, সেই সমস্ত বিষয়টি কিন্তু আপনি জেনে নিতে পারেন আপনার নিকটবর্তী যদি ব্যাংক অফ বরোদার, সেক্ষেত্রে আপনি সেই ব্রাঞ্চে গিয়ে ম্যানেজারের সঙ্গে কিন্তু আপনি ডাইরেক্ট কথা বলতে পারেন। আর আমি বলবো সবথেকে ভালো হয় যদি আপনার চেনা জানা এমন কোনো সিএসসি ভিএলই থাকে যিনি ব্যাংক অফ বরোদার সিএসপি পোর্টাল নিয়ে কাজ করেছেন। কারণ আমি নিজে ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক এবং এইচডিএফসি এই তিনটে ব্যাংকের বিষয়ে সমস্ত খোঁজ নিয়েছি। আমার রিলেটিভ যারা রয়েছেন প্রত্যেকের সিএসসি আইডি রয়েছে এবং তারা প্রত্যেকেই এই ব্যাংকগুলিতে কাজ করে। এবার সেক্ষেত্রে হয়তো হতে পারে আপনার কাছে এই ব্যাংকটি হয়তো খুব ভালো, আর একজনের কাছে হতেও পারে যে এই ব্যাংকটি খুব একটি ভালো নয়। কারণ অনেকে ব্যাংক বিসি নেয় আধার কার্ডের কাজ করার জন্য, যাতে আধার ইউসিএল আইডি পায়, শুধুমাত্র ইউসিএল আইডি নেওয়ার জন্যই ব্যাংক সিএসপি পেতে চায়। তাছাড়া মানি উইথড্র কিংবা অন্য কিছুর ক্ষেত্রে ওনারা অন্যান্য পোর্টাল ইউজ করে থাকেন। সেক্ষেত্রে আপনি যদি আবেদন করে দিয়ে থাকেন তাহলে ভালো করেছেন। আর আপনারা যদি এমন সিএসসি ভিএলই বন্ধুরা রয়েছেন আবেদন করবেন ভাবছেন, আপনারা আপনাদের চেনা জানা যদি কারোর থাকে তাহলে অবশ্যই ওনার সাথে পরামর্শ নিন এবং আপনার নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে আপনি সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু আপনি জেনে নিতে পারেন। সেই ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেনিং হয় কি না, কাস্টমারকে ন্যূনতম কত টাকা মেনটেন্স করতে হবে, অ্যাকাউন্ট কতদিন পর পাওয়া যায়, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট দেওয়া যায় কি না, সেক্ষেত্রে আরও যে সমস্ত নিয়ম রয়েছে সেগুলি কিন্তু আপনাকে জেনে নিতে হবে। জানার পর যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি সেই ব্যাংকে আবেদন করতে পারেন। ধরুন আপনি আপনার ব্যাংক পছন্দ করে নিয়েছেন, আপনি এইচডিএফসি ব্যাংকে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনার নিকটবর্তী দেখুন, এখানে আমি এইচডিএফসি সিলেক্ট করার সাথে সাথে আমার এখানে 5টি ব্যাংক কিন্তু লোকেশন দিয়ে দিয়েছে। দেখুন এখানে রয়েছে রানাঘাট, ফুলিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর। আমার এখানে আমার বাড়ি থেকে কৃষ্ণনগরটি সবথেকে কাছে এবং এখানে দেখুন ব্রাঞ্চ কোড দেয়া রয়েছে। তাহলে আপনি যদি এইচডিএফসি ব্যাংকে অ্যাপ্লাই করতে চাইছেন, আপনি দেখে নেন যে আপনার সব থেকে কোন ব্রাঞ্চটি কাছে হবে। সেক্ষেত্রে আপনি এই ব্রাঞ্চ কোডটি নিয়ে গুগলে ম্যাপে সেই ব্রাঞ্চ ডিটেলসটি বার করে সেই ব্যাংকে গিয়ে আপনি কথা বলুন এবং তার বিস্তারিত জেনে নিন যে সিএসসি থ্রু ব্যাংক বিসি পাওয়ার পর আপনি কি কি ফেসিলিটি পাচ্ছেন, অর্থাৎ আপনি কি কি ফেসিলিটি ওই সিএসপি পোর্টালের মাধ্যমে আপনি আপনার গ্রাহককে দিতে পারবেন এবং আপনার সেই এলাকায় আপনার গ্রাহকের কি প্রয়োজন এবং কোন ব্যাংক আছে কোন ব্যাংক নেই। ধরুন আপনি এমন একটি ব্যাংক বিসি চুজ করলেন, আমি ধরি যদি এখানে ব্যাংক অফ বরোদা, আপনার অলরেডি ব্যাংক অফ বরোদার ব্রাঞ্চ ওখানে রয়েছে এবং সিএসসি থ্রু আপনার এলাকায় ব্যাংক অফ বরোদার অলরেডি 2-1টি ব্রাঞ্চ রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটি কাস্টমারের হোক না হোক 10টার মধ্যে কিন্তু 6টা কাস্টমারের কিন্তু অ্যাকাউন্ট হয়তো সেখান থেকে করা রয়েছে। আপনি তাহলে কিন্তু নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে সেই কাস্টমার কিন্তু অধিক পরিমাণে পাবেন না। তাই আপনি যদি একটি আননোন ব্যাংক নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু গ্রাহক পাবেন বেশি। আপনাকে গ্রাহকের বেসটা কিন্তু নিজেকে তৈরি করতে হবে, সেটা কিন্তু নিজের বিশ্বাস, আত্মনির্ভর তার উপর কিন্তু নির্ভর করে থাকে। এইভাবে যদি আপনারা একটি সিএসসি পোর্টালের মাধ্যমে সিএসপি ব্যাংক বিসি নেওয়ার জন্য সুন্দর একটি চার্ট তৈরি করেন, তারপরে যদি ভেবেচিন্তে আপনারা অ্যাপ্লাই করেন তাহলে সেই সিএসপি নিয়ে আপনারা কিন্তু ভবিষ্যতে লাভবান হবেন। আশা করি আমি কি বলতে চাইছি সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন।
আপনি সিএসপি পেয়ে গেলেন, সেই সিএসপিতে যদি আপনি অর্থ উপার্জন না করতে পারেন, কাস্টমারকে যদি ভালো ফেসিলিটি না দিতে পারেন, তাহলে আপনার কাছে থাকা না থাকা পুরোটাই সমান হয়ে যাবে। তাই আপনারা যখনই আবেদন করবেন খুব ভালো করে ভেবেচিন্তে কিন্তু আবেদন করবেন। আর এখানে দেখুন, যেহেতু 3টে ব্যাংকের লিস্ট এসেছে, এমনটাও হবে আপনারা একটু অপেক্ষা করুন, আরও হয়তো ব্যাংকের লিস্ট এখানে কিন্তু অবশ্যই আসবে। আপনি হুটোপাটা করে আগে আবেদন করে দিলেন, পরে দেখলেন যে আপনার যে ব্যাংক বিসিটি নিলে হয়তো আপনি লাভবান হতেন, সেই ব্যাংক বিসি কিন্তু আপনি আর নিতে পারবেন না। তাই আপনি খুব ভালো করে কিন্তু ভেবেচিন্তে তারপর অ্যাপ্লাই করবেন। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না,